এটা হচ্ছে আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের বাড়ি। আর আমি তো বলবো এটা আমাদের মায়ের বাড়ি, আমাদের মায়ের শ্বশুর বাড়ি। আমরা গিয়েছিলাম কামারপুকুরে, সেখান থেকে জয়রামবাটিও দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু আমরা থাকার জন্য কামারপুকুরেই পেয়েছিলাম জায়গা। এই জায়গাটা হচ্ছে কামারপুকুর যাত্রীনিবাসের সামনের জায়গাটা। নানা রঙের ফুল দিয়ে জায়গাটাকে ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ও গেছে অফিসে আমাদের থাকার জন্য যে রুমটা প্রোভাইড করা হবে সেটার জন্যেই। এখান থেকে একজন মহারাজ এসে আমাদের রুম দেখিয়ে দেন আর রুমের চাবিটা দিয়ে যান। এটা হচ্ছে আমাদের রুম, সেটা হচ্ছে 4 জনের রুম। 4টা বেড দেওয়ানো আছে আর সঙ্গে আছে 2টো অ্যাটাচড টয়লেট বা বাথরুম বলতে পারো। আমাদের রুমে ঢুকতে ঢুকতে প্রায় 1টার মতো বেজে গিয়েছিল। আমরা ঝটপট ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম প্রসাদ খেতে। খেয়ে এসে তারপরে আমরা স্নান দান সারি। প্রসাদ খেয়ে বের হয়ে দেখি সুন্দর 2টো রাজহাঁস। ভীষণ সুন্দর লাগছে 2টো রাজহাঁসকে, আর অনেকেই দেখার জন্য ঘিরে রেখেছে চারপাশে। ভীষণ সুন্দর লাগছে। তো আমরা খেয়ে দিয়ে একটু ঘুরে টুরে তারপরে রুমে গিয়েছিলাম। বিকেলে গিয়েছিলাম আমরা মন্দিরে। যাত্রীনিবাসের সামনের জায়গাটা ভীষণ সুন্দর। এখানে আসলে মনে হয় একটু দাঁড়িয়ে যাই, এতটাই সুন্দর। কামারপুকুর যাত্রীনিবাসে রুম পেতে হলে 2 মাস আগে থেকেই রুমের জন্য মেল পাঠাতে হয় কামারপুকুরে। তো আমরা প্রায় 1.5 মাস আগে পাঠিয়েছিলাম, এর মধ্যে খালি ছিল, তার জন্য আমরা পেয়ে যাই। আর এখানে রুম পাওয়াও কিন্তু বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। এর আগে আমরা রুম পেয়েছিলাম পিয়ারলেসে। ঠাকুর আর মায়ের আশীর্বাদে আমরা কামারপুকুর আর জয়রামবাটি 3 বার হয়ে গেছে আমাদের যাওয়া। মা আর ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমাদের যাওয়া পসিবলই হতো না। মা আর ঠাকুর যাকে নিয়ে যেতে চাই মার বাড়িতে আর ঠাকুরের বাড়িতে, আমি মনে করি তারাই যায়। তো আমরা 3 বার গিয়েছি। এর মধ্যে একবার ছিলাম জয়রামবাটি প্রথমবার, দ্বিতীয়বার ছিলাম পিয়ারলেসে, আর এখন আছি যাত্রীনিবাসে। বিকেলে গিয়েছিলাম ঠাকুরের মন্দিরে। এখানেও চারিদিকে ফুলে ভরা, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন কালারের ফুল। ঠাকুরের বাড়িটা হচ্ছে ওই যে ছনের ঘরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ঠাকুরের বাড়ি। সামনে যে ছোট মন্দিরটা সেটা হলো ঠাকুরদের ঠাকুর ঘর।